ওয়েলকাম টু এ সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এখন যে সফটওয়্যারটা সম্বন্ধে ডিসকাস করব সেটা হচ্ছে হেল্পিং প্ল্যান, যেখানে প্রোভাইড হেল্প অ্যান্ড গেট হেল্পের অপশান আছে। প্রোভাইড হেল্প মিন্স আপনাকে মাল্টিপল প্যাকেজ থাকবে কোম্পানি এই অ্যাডমিন প্যানেল থেকে। তো মাল্টিপল প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেজ আপনাকে চুজ করতে হবে। সেই প্যাকেজটা যখন চুজ করবেন এবং সেই প্যাকেজের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আপনাকে ডাইরেক্টলি কোনো না কোনো মেম্বারকে আপনাকে পাঠাতে হবে। সেই মেম্বার যখন আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার পর আপনার একটা ডেলি বোনাস স্টার্ট হবে, লেভেল বোনাস স্টার্ট হবে এবং র্যাঙ্ক বোনাস অ্যাচিভ করার জন্য আপনার কিন্তু আইডিটা এলিজিবল হবে। তাহলে এটা হচ্ছে একটা প্রোভাইড হেল্প কনসেপ্ট, যেখানে আপনি প্রোভাইড হেল্প করবেন ডাইরেক্টলি কোম্পানিকে নয়, যে মেম্বারের সঙ্গে আপনার ম্যাচিং হবে সেই মেম্বারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা তার ফোনপে অথবা গুগল পেতে আপনি পেমেন্ট পাঠাবেন। তারা অ্যাপ্রুভ করলে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ করার পর আপনার ডেলি বোনাস স্টার্ট হবে এবং আদার্স ইনকামগুলো স্টার্ট হবে। তো এই প্ল্যানটাকে আমরা দেখে নিই কী কী ফিচার্স এর মধ্যে আছে। এটা হচ্ছে মেম্বারের ড্যাশবোর্ড। আমি প্রথমে আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাই। অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলের মধ্যে আমাদের যেসব সেকশনগুলো আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। আমাদের সফটওয়্যারের প্রথমেই অ্যাডমিন লগ ইন করার পর অ্যাডমিনের ড্যাশবোর্ডের সেকশনটা আপনি পাবেন। তারপর আপনাকে চলে যেতে হবে সেটিংসের আন্ডারে প্যাকেজে। এখানে মাল্টিপল প্যাকেজ ক্রিয়েট করা অপশান আছে, যেখানে আপনি আপনার প্ল্যান মতো কত টাকার প্রোভাইড হেল্প করাতে চাইছেন সেই অপশানটা কিন্তু আপনি পাবেন। যেমন এখানে 1000, 2000, 4000, 8000, 10,000, 5000, 500 যে কোনো অ্যামাউন্টের আপনি করতে পারেন। এখানে কেউ যদি প্রোভাইড হেল্প করে 1000, তাহলে সে কিন্তু ডেইলি 200 টাকা করে পাবে, মানে 200 রুপিস করে পাবে 15 ডেজ, 15 দিন ম্যাক্সিমাম। তার সাথে কি আছে, এটা ম্যাক্সিমাম ইনকামের একটা লিমিট আছে, মানে আপনি যদি কাউকে প্রোভাইড হেল্প 1000 করেন তাহলে কোম্পানি আপনাকে ডেলি বোনাস 200 করে দেবে 15 ডেজ। 15 ডেজে আপনার টোটাল 3000 টাকা ইনকাম হচ্ছে। এবং এই ম্যাক্স ইনকামের মধ্যে কিন্তু আপনার আদার্স ইনকামগুলো আছে, কারণ এই সিস্টেমে আপনার ডাইরেক্ট বোনাস আছে, লেভেল বোনাস আছে, ডেলি বোনাস আছে। এই তিনটে বোনাস মিলে কিন্তু আপনার ম্যাক্স ইনকাম, মানে আপনি কাউকে 1000 টাকা প্রোভাইড হেল্প করেছেন তাহলে আপনি কিন্তু কোম্পানি এখানে টোটাল এই সিস্টেম থেকে আপনি 3000 টাকা আপনি কিন্তু গেট হেল্প পাবেন। তারপর আপনি আবার যদি প্রোভাইড হেল্প করেন তাহলে আপনি তারপর আবার গেট হেল্প পাবেন। সেটিংসের নেক্সট অপশান হচ্ছে আপনার অ্যাক্টিভেশন। এখানে ডাইরেক্ট বোনাস 20% মেনশন করা আছে আর উইথড্রল অ্যামাউন্ট আছে। এখানে উইথড্রলটা কি, আপনি যখনই কোনো ইনকাম পাবেন সেই ইনকামটাকে কিন্তু 500 মাল্টিপল হিসাবে আপনাকে উইথড্রল রিকোয়েস্ট দিতে হবে, মানে 500, 500, 500 এরকম মাল্টিপল নয়, 500ই দিতে হবে। 1000 দিতে পারবেন না, কারণ তাহলে ম্যাচিং হবে না। 500 সব উইথড্রল রিকোয়েস্ট কিন্তু আপনাকে 500 দিতে হবে। মানে ধরে নিন কেউ প্রোভাইড হেল্প করবে এবং যে নেবে তাকে 500, মানে একজন যদি 1000 প্রোভাইড হেল্প করতে চায় তাহলে কিন্তু দুজনের সাথে ম্যাচিং হবে, কারণ দুজন আপনাকে 500 করে পে করবে। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন ইপিন কস্ট। এটা হচ্ছে কি, রেজিস্ট্রেশনের টাইমে একটা কোম্পানি থেকে ইপিন নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন সাকসেস করতে হবে, যেটা কোম্পানির বেনিফিটস। মানে কোম্পানিতে যত মেম্বার রেজিস্ট্রেশন করবে সেই মেম্বারগুলোকে রেজিস্ট্রেশন করতে গেলে কোম্পানি থেকে একটা 100 রুপিসের ইপিন নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী সেট করতে পারেন। নেক্সট লেভেল বোনাস, এটা দুটো লেভেল আছে, লেভেল 2 আর লেভেল 3। যেহেতু লেভেল 1টা ডাইরেক্ট, এখানে আপনি 5টা লেভেলও করতে পারেন। এটা হচ্ছে আপনি যখন কাউকে নিয়ে আসছেন লেভেল 2তে, দেখা গেল আপনার তার 4টে মেম্বার আছে। এই 4টে মেম্বার যখনই প্রোভাইড হেল্প কাউকে করে, যখন ওর প্রোভাইড হেল্পটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু আপনি লেভেল বোনাসটা পাবেন 10%। এবার ওই মেম্বারটা যে আপনার লেভেল 2 লেভেল 3তে আছে, যারা যে প্যাকেজ নেবে যতবার নেবে সেই অনুযায়ী কিন্তু আপনি পেতে থাকবেন। এবং এই ইনকামটাও কিন্তু আপনার 300%-এর মধ্যে কিন্তু ও লজিক্যালি সেট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে র্যাঙ্ক বোনাসের স্ট্রাকচারটা কি, যে আপনি নাম্বার অফ ডাইরেক্টের উপর ডিপেন্ড করে কোম্পানি আপনাকে র্যাঙ্ক দিচ্ছে। এখানে টেস্টিং পারপাসে দুটো 2, 7, 12 করা আছে। এটা 10, 5, 10, 15, 20 আপনি করতে পারেন। এখানে কনসেপ্টটা কি আছে, যে আপনি যদি কোনো র্যাঙ্ক অ্যাচিভ করেন তাহলে সেই র্যাঙ্কের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি ডেলি বোনাস পাবেন। আমাদের নর্মালি কি করা আছে প্যাকেজে, যে আপনি যখনই কোনো প্যাকেজ নিচ্ছেন সেই প্যাকেজের উপরে কিন্তু আপনাকে 20% ডেলি বোনাস দেওয়া হচ্ছে। আপনি যদি র্যাঙ্ক অ্যাচিভ করেন তাহলে কিন্তু সেই ডেলি বোনাসটা ইনক্রিজ হয়ে 20% থেকে 30% হচ্ছে, 40% হচ্ছে, 50% হচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার ডেলি যে বোনাসটা পাওয়ার গ্রোথ পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি আপনি আপনার ওই 300%টা অ্যাচিভ করার জায়গাটা চলে আসছে। নেক্সট অপশন ডেলি অন অফ।
অ্যাডমিন প্যানেল থেকে যদি অ্যাডমিন মনে করে কোনো একটা পার্টিকুলার ডেটে ডেলি বোনাস দেবে না, সেটা এই ডেটটা পুট করে রাখলে কিন্তু ডেলি বোনাস যাবে না। বাকি আপনার অন অফের অপশান আছে, রেজিস্ট্রেশন, লগ ইন, অটো ম্যাচিং অন অফ আছে। আচ্ছা, অটো ম্যাচিং অন অফ কি? এখানে একটা সেকশন আছে যেটা ম্যানুয়াল ম্যাচিং, মানে অ্যাডমিন যদি মনে করে কারুর প্রোভাইড হেল্প অন্য কোনো মেম্বারকে দেবে, সেটা কিন্তু অ্যাডমিন দিতে পারে। এখনও কোনো মেম্বার নেই, তাই সেই হিসাবে গেট হেল্পের রিকোয়েস্টটা আসেনি। যখনই আমরা কোনো একটা মেম্বারকে রেজিস্ট্রেশন করাবো তখনই গেট হেল্পের কনসেপ্টটা চলে আসবে এখানে। মানে কোন মেম্বারের পেমেন্ট কাকে কাকে অ্যাডমিন দেবে সেটা ডিসাইড করবে কিন্তু অ্যাডমিন, যদি ম্যানুয়াল ম্যাচিং করা থাকে। আর যদি অটো ম্যাচিং অন করা থাকে, সেটিংসে যদি অটো ম্যাচিং অন করা থাকে, তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু ম্যাচিং করবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে রেসপেক্টে। এবার চলে আসি আমরা একটা মেম্বার প্যানেলে দেখি কি কি অপশান আছে। মেম্বারে আমি এখানে চলে আসি, যে কোনো একটা মেম্বারকে আমি অ্যাডমিন থেকে লগ ইন করলাম। এখানে মেম্বারের ড্যাশবোর্ড, এটা মেম্বার ড্যাশবোর্ডে এখানে মেম্বারের ইউজার আইডি, তার অ্যাক্টিভ ডেট, তার নাম, তার জয়নিং ডেট আছে। এখানে তার রেফারেল লিঙ্ক আছে, প্রোভাইড হেল্পের কনসেপ্ট আছে, গেট হেল্পের কনসেপ্ট আছে। এখানে তার স্পন্সর আইডি, ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, ডেলি বোনাস, প্রোভাইড হেল্প, গেট হেল্প, টোটাল ইনকাম ওয়ালেট আছে। প্রোভাইড হেল্পে যখনই ক্লিক করবে তখন ওকে প্যাকেজ আপগ্রেড করার অপশান চাইবে, যে ও কোনো প্যাকেজে আপগ্রেড করতে চাইছে কি না। আমি যদি এই প্যাকেজ আপগ্রেডটা অপশানটা করে দিই, তাহলে আমাকে কী হবে, প্রোভাইড হেল্পের অপশানটা চলে আসবে, যাতে আমি অন্য কারোকে প্রোভাইড হেল্প করতে পারি। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি এখানে একটা দেখিয়ে নিই অ্যাডমিন প্যানেলটাতে। অ্যাডমিন প্যানেলে যখন আমরা যাব, এখানে দেখবেন মেম্বার কিন্তু ক্রিয়েটেড যে অপশানটা আছে, সেখানে অ্যাডমিন অপশান আছে প্লাস মেম্বার আছে। মানে যখনই যদি কোনো কারণে আপনাদের মেম্বারের ফ্লোটা অনেক বেশি হয়, কিন্তু পেমেন্ট নেওয়ার যদি কোনো অপশান মেম্বার না থাকে, তখন কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে মেম্বারগুলোকে ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে সেই মেম্বারগুলো কিন্তু অলওয়েজ পেমেন্ট রিসিভ করবে, প্রোভাইড হেল্প করবে না। ওকে, এখানে আমি চলে আসি আবার প্যানেলটাতে, মেম্বারের প্যানেলে। এখানে ড্যাশবোর্ডে আমি এলাম, মেম্বার ড্যাশবোর্ডে অপশনগুলো বললাম। এই গেট হেল্প মানে হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট। মেম্বারের যদি ইনকাম এখানে থাকে, সেটা তার উইথড্রল রিকোয়েস্ট দিতে পারবে। একে 500-এর রেসপেক্টে উইথড্রল রিকোয়েস্ট দিতে হবে। আমি একটা উইথড্রল রিকোয়েস্ট দিলাম, আমি আবার 500-এর রেসপেক্টে উইথড্রল রিকোয়েস্ট দিলাম, আমি এখানে আবার 500 রেসপেক্ট উইথড্রল রিকোয়েস্ট দিলাম। যেহেতু এটা 500 করা হয়েছে, কারণ 2000 3000 প্যাকেজগুলোতে ওয়ান টাইম কিন্তু 2000 3000 প্যাকেজের মেম্বার পাবেন না প্রোভাইড হেল্প করার জন্য, তাই 500 করে রিকোয়েস্টটা যাবে। আমি 3টে রিকোয়েস্ট দিয়ে দিলাম, হলো। এবার আমি চলে আসি, যদি আমি ম্যানুয়াল ম্যাচিংয়ে যাই, দেখি এখানে অ্যাডমিন প্যানেলে ম্যানুয়াল ম্যাচিংয়ে আমি যখন যাব, তখন এখানে আমি প্রোভাইড হেল্প যখনই করব, তখন দেখুন আমার কাছে অপশন চলে এসেছে যে অ্যাডমিন যদি চায় কাকে কাকে পেমেন্টটা ম্যানুয়াল ম্যাচিংয়ে দেবে। দেখা গেল এটা ডি প্যাকেজ ওয়ানে কী হলো, ডি এর 4টে প্যাকেজ ওয়ানে ডিকে 1000-এ 2টো ম্যাচিং দিল। তাহলে 1000 2টো ম্যাচিং কী পাবে, ডি পাবে। আচ্ছা, তাহলে ডি এর প্যানেলে যদি আমি যাই, বা যে পেমেন্ট করলো তার প্যানেলে যদি যাই, তাহলে আমি কিন্তু সেই অপশনটা পাবো। আমি চলে আসি অন্য একটা প্যানেলে, আমি ডি এর প্যানেলে যদি যাই, তাহলে ডি চেক করবে যে ডি ওয়েটিং ফর পেমেন্ট দেখাচ্ছে কার থেকে, এই মেম্বারটার থেকে, ইউজার আইডি 5545, এটা হচ্ছে টেস্টিং মেম্বার 5। তাহলে আমি টেস্টিং মেম্বার 5কে লগ ইন করে দেখি ওর প্যানেলে কী থাকছে। আচ্ছা, আমরা মেম্বার লগ ইন করতে পারবো অ্যাডমিন প্যানেল থেকেও, কিন্তু ডাইরেক্টলি আমরা মেম্বারকে লগ ইন করতে পারবো। আমি গেলাম মেম্বারের প্যানেলে, এটা টেস্টিং 5-এর প্যানেলে গেলাম। টেস্টিং 5-এর প্যানেলে যখনই যাব, তখন কিন্তু ওর কাছে প্রোভাইড হেল্প করার জন্য 2টো আইডি চলে এসেছে। আচ্ছা, 2টো আইডি যেহেতু অ্যাডমিন থেকে সেম আইডিকে দিয়েছি, তাই 2টো আইডি কিন্তু ডি এর কাছে গেল। তখন একে কী করতে হবে, পে নাও অপশন করে তাকে ব্যাঙ্ক কিংবা পেটিএম তার ট্রানজ্যাকশান আইডি চুজ করে দিতে হবে, এবং তাকে রিসিপ্ট কপিটা আপলোড করে দিতে হবে যে ও পেমেন্ট পাঠিয়েছে। আমি যে কোনো একটা রিসিপ্ট কপি আপলোড করে দিলাম। নেক্সট আর একটা যেটা পেমেন্ট আছে, আমি সেম প্রসেসে একেও আমি পেমেন্টটা রিসিপ্ট কপিটা আপলোড করে দিচ্ছি। তাহলে যখন এটা একটা টাইম সেট হলো যে আমার এতক্ষণের মধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আছে। এবার যদি আমি ডি এর প্যানেলে লগ ইন করি, আমি ডিকে যাই, ডি এর প্যানেলে একবার যাই, যাকে পেমেন্টটা পাঠালো ডি এর প্যানেলে যদি যাই, তখন ডি লগ ইন করে দেখবে যে ওর কাছে পেমেন্ট রিকোয়েস্ট এসছে, ও তখন রিসিপ্ট কপি ডাউনলোড করে নিয়ে অ্যাকসেপ্ট করে দেবে। যদি ফেক রিসিভ হয়, তার জন্য 24 আওয়ার্সের পর ক্যান্সেল অপশন চলে আসবে, সেটা ক্যান্সেল করে দিতে পারে। তাহলে ডি কী হলো, ওই পেমেন্টটা অ্যাপ্রুভ করলো। তাহলে টেস্ট মেম্বার 5-এর কিন্তু এবার ডেলি বোনাস আগামীকাল থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। সেম প্রসেসে পুরো সিস্টেমটা সেম প্রসেসেই চলবে। উইথড্রল রিকোয়েস্ট দিল এবং ও প্রোভাইড হেল্প করলো, নতুন মেম্বার জয়েনিং হলো, সেই অনুযায়ী কিন্তু অটো ম্যাচিং এবং ম্যানুয়াল ম্যাচিংয়ের থ্রুতে এই পুরো প্রজেক্টটা কিন্তু কন্ট্রোল হবে। এই ধরনের সফটওয়্যার যদি কারোর লাগে বা কেউ ডেমো দেখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সফটওয়্যারের ডেমো প্রোভাইড করব, এবং সফটওয়্যার যদি নিতে চান ডিসকাস করতে পারেন আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ।